বালাই হয় যে খাবারজনিত সমস্যার কারণে হয় না, মারাও যায়। কী জন্য? এই যে পেট ফাঁপা, পাতলা পায়খানা আটকে যাওয়া, কী জন্য? এই কারণে হয় কিন্তু খাবার ব্যবস্থাপনার কারণে। সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় ভুল করেন, আপনার খড় খাওয়াচ্ছেন, খাওয়ান, এবং খড় যে টুকরো টুকরো করে খাওয়াতে হয় এটা আপনারা জানেন, কিন্তু আপনারা তো এই যে সরাসরি যেভাবে খড় খাওয়ান সেইখানে আপনার 20% মাত্র কাজে লাগে, এত বেশি কাজে লাগে না। কারণ এই যে লম্বা লম্বা খড় বা বন খাওয়ান, হ্যাঁ, এগুলো হজম করতে যে শক্তি অপচয় হয়, এই খড়ের মধ্যে যে পুষ্টিগুণ আছে তা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, সুতরাং শক্তি অপচয় হয়। এই জন্য খড়কে কিন্তু টুকরো টুকরো করে কেটে খাওয়াতে হয়। টুকরো টুকরো করে খাওয়াতে গেলে আপনি 1 কেজি খড়ে যে আপনি খাওয়ালে, নর্মালি খাওয়ালে যে উপকার পাবেন, টুকরো টুকরো করলে তার ডাবল বা 3 গুণ বেশি আপনি সুযোগ পাবেন বা লাভ পাবেন, হ্যাঁ। তো সুতরাং সেটা ভালো না, শুধুমাত্র আপনি টুকরো টুকরো করে খাওয়াচ্ছেন এবং সেটা ভালো হজম হয়, অ্যাবজর্পশান ভালো হয়। এই জন্য আপনারা টুকরো টুকরো করে খাওয়াবেন, টুকরো টুকরো করে খড় খাওয়াতে হবে, এই বিষয়টা মানতে হবে। মানলে দেখবেন যে আপনার গরুর স্বাস্থ্য 2 দিনে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনারা তো যেভাবে খাওয়ান, সময়ের অভাবে হয়তো দেখা গেছে যে খড়ের পুঞ্জির মধ্যে আপনারা রাখেন, হ্যাঁ, এরপরে আপনারা খালি কোনো রকম দেয়া দেন খের। এভাবে খড় আপনার দিলে বা বন দিলে তা লাভবান হয় না। টুকরো টুকরো করে খাওয়াতে হয়, তারপর ঘাসের সাথে মিশিয়ে দিতে পারলে আরও ভালো, হ্যাঁ। এভাবে খাওয়ালে দেখেন একই জিনিস, শুধুমাত্র আপনি খাওয়ার পদ্ধতির কারণে আপনার দ্বিগুণ পরিমাণ লাভ হচ্ছে এবং দ্বিগুণ পরিমাণ কাজে লাগছে। সুতরাং এই বিষয়টা আপনারা করবেন। যেমন যারা সচেতন তারা কিন্তু খড় কিন্তু টুকরো টুকরো করে কেটে খাওয়ায়। সুতরাং এই বিষয়টা আপনারা খেয়াল করবেন যে খড় আমাদেরকে টুকরো টুকরো করে খাওয়াতে হবে এবং তা হজম ভালো হয় হজম ভালো হয়। কোনো কারণে পেটের যদি সমস্যা হয়, এই খড়গুলো যদি হজম না হয় তাহলে পেট থেকে বের হতেও কিন্তু একটা সমস্যা হয়। সুতরাং এই জন্য টুকরো টুকরো করে খাওয়াবেন, হজম শক্তি ভালো হবে। হজম শক্তি, তাছাড়া আমরা ঘাস খাওয়াবো, উন্নত জাতের ঘাস। একটু আলোচনা করে নেই, আমরা প্রায় শেষ করে দেব। উন্নত জাতের ঘাস কি কি আছে? এখন ধরেন এই যে আপনার একটা পুকুর, হ্যাঁ, এই পুকুরের তো আপনার আশেপাশে দেখেন আগাছা আছে, হ্যাঁ, পুকুরের আশেপাশে। ইচ্ছা করলে এই পুকুরের যে আপনার সাইডে যে জায়গাগুলো আছে, হ্যাঁ, সেখানে আপনি ঘাস লাগাই দিতে পারেন, উন্নত জাতের ঘাস। সেগুলো আপনার মানুষের চেয়ে বেশি উচ্চতার হবে, 7-8 ফুট উচ্চতা হবে, 7-8 ফুট উচ্চতা হবে। এবং আপনাদের যেহেতু হাওড় এলাকা, বিভিন্ন জায়গায় আপনার পানি হয়, হ্যাঁ, পানি হয় না, এই পানির সাথে তাল মিলিয়ে বাড়ে এরকম ঘাসও আছে। পানির থেকে আপনার 3 ফুট 1.5 ফুট উচ্চতায় থাকবে সবসময় ওই ঘাস, পানিও বাড়বে ঘাসও বাড়বে। তো এইরকম ডুবানালা আপনাদের আছে না, এই ডুবানালায় আপনারা লাগাবেন, তাহলে তো আপনার ঘাসের চাহিদা পূরণ হয়ে গেল। এবং গরুর প্রধান খাবার হচ্ছে কিন্তু ঘাস। মানুষের যেমন ভাত, গম, এবং গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস। তাদেরকে ঘাস দেবেন, তাদের স্বাস্থ্য ভালো থাকবে। তাদেরকে ঘাস দেবেন, তার শরীর ভালো থাকবে, পাকস্থলী ভালো থাকবে, রোগবালাই আক্রমণ হবে না, হজম শক্তি ভালো হবে। তাহলে কৃমি ওষুধ খাওয়ানোর পর যদি আপনি ঘাস খাওয়ান, তার ভিটামিন মিনারেলের চাহিদা সম্পূর্ণ আপনার চাহিদা পূরণ হবে এবং আপনার দুধ প্রোডাকশন বৃদ্ধি পাবে। আপনার ঘাস যদি না খাওয়ান, একটা গরু কিন্তু আপনার সর্বোচ্চ এই 3 মাস ভালো দুধ দিতে পারে। ধরেন আপনি 3 কেজি দুধ পাচ্ছেন, 3 কেজি দুধ আপনি 6 মাস পেলে ভালো না, কিন্তু যদি 3 মাস পরেই কমে যায় তাহলে তো আপনি লাভবান হলেন না। তাহলে দেখা যায় যে আপনার এই 3 মাস পরে কিন্তু আপনার দুধ প্রোডাকশন কমে যেতে পারে। কিন্তু আপনি যদি ঘাস খাওয়ান তাহলে দেখা যায় যে 6 মাস পর্যন্ত দুধ পাবেন। এমনকি দেখা যায় যে তার বাচ্চা আরেকটা চলে আসছে, 3 মাস পরে আপনার বাচ্চা দেওয়া শুরু করবে, ওই গরুও দুধ দেওয়া শুরু করছে, তাহলে তো আপনার এখানে লসের সুযোগ নাই। পাশাপাশি ক্রস বা উন্নত জাতের গরু হলে তো আপনার 20 লিটার দুধ দেয় বা 10 লিটার দুধ দেয়, সেটা দেখা গেছে যে আরেকবার বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত দুধ দিতে থাকবে। কিন্তু আমরা বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত দুধ দোয়াবো না, 2 মাস আগে, বাচ্চা দেওয়ার 2 মাস আগে বন্ধ করে দিতে হবে পরবর্তীতে ভালো দুধ পাওয়ার জন্য, হ্যাঁ। তাই সুতরাং আমরা এই প্রথম দিকে আমরা যে চেষ্টাটা করব যে আমরা এই খাবার যে ঘাস খাবো, উন্নত জাতের ঘাস খাবো, যে হ্যাঁ, উন্নত জাতের ঘাস যেগুলো আছে সেগুলো যদি আমরা খাওয়াই, কি কি ঘাস আছে, যে জার্মান ঘাস যেটা পানির উপরে বাড়ে, আর নেপিয়ার ফাকসন। এবং বলেন যে আমরা এই ঘাস কোথায় পাবো? উপজেলা পানি সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে পাবেন। আপনারা যদি ইচ্ছা করলেন আজকে এই পুকুরে আশেপাশে যদি এই গাছটা লাগাই দেন, এখন কিছুদিন পরে বর্ষাকাল, সেটা ভালো বৃদ্ধি হবে। পাশাপাশি আপনারা বললেন যে ঘাসের কাঠি আছে, সুতরাং আপনার এটা শুধু একজনে থাকলে হবে না, প্রত্যেকে নিতে হবে, হ্যাঁ। ঘাস খাওয়ালে তার আপনার হজম শক্তি ভালো হবে, রুচি বৃদ্ধি ভালো হবে, হ্যাঁ। তাহলে আমরা ঘাস খাওয়াবো, আবার পরিমিত খাবার খাওয়াবো, গমের ভুসি, কিছু গমের ভুসি খাওয়াবো, দেশি গরুর ক্ষেত্রে বলছি আর কি।
এবং 100 কেজি ওজনের জন্য আপনার 1.5 কেজি দানাদার খাবার খাওয়াবো। দানাদার খাবার কোনগুলো? এই যে শুকনা খাবার, গমের ভুসি, চালের কুড়া, হ্যাঁ, তারপর খৈল। এই যে খৈল, গমের ভুসি এবং আপনার চালের কুড়া এবং কিছু আপনার ডালের ভুসি, এগুলো যদি খাওয়াতে পারি তাহলে তার একটা সুষম দানাদার খাবার হবে। তাহলে আপনার গরুর খাদ্য কিনা লাগবে না, নিজে তৈরি করেই খাওয়াতে পারবে। তাহলে 100 কেজি ওজনের জন্য আমরা 1.5 কেজি দানাদার খাবার দেব। তাহলে আমাদের যে দেশি গরুগুলো আছে সেগুলোকে আমরা 1.5 কেজি দানাদার খাবার দেব, 1.5 কেজি। হ্যাঁ, সুতরাং দেশি গরুগুলোকে 1.5 কেজি দিলেই যথেষ্ট সারা দিনে। অর্থাৎ আপনি 3 বার যদি দেন, হাফ কেজি করে দিলেই চলবে। শুধু ভুসি দেন, ভুসি কুড়া এবং কিছু খৈল দেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। পাশাপাশি 100 কেজি ওজনের জন্য যদি 10 কেজি ঘাস দিতে পারেন এবং 2 কেজি খড় দিতে পারেন, আপনার আর কিছু লাগবে না। এই গরুর স্বাস্থ্য কোনো দিন কমবে না, দিন দিন বাড়তে থাকবে। ওই গরুর দুধ প্রোডাকশন কোনো দিন কমবে না, দিন দিন বাড়তে থাকবে। সুতরাং আমি আবার একটু বলে নিচ্ছি, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। 100 কেজি ওজনের 1.5 কেজি দানাদার খাবার, 10 কেজি উন্নত জাতের ঘাস এবং আপনার 2 থেকে 3 কেজি খড় দিব এবং খড়গুলো টুকরো টুকরো করে কেটে দিব। উন্নত জাতের ঘাস যদি হয় সেগুলো টুকরো টুকরো করে কেটে দিব। তাহলে আপনার খামারে কোনো গরু শুকিয়ে যাবে না, কোনো গরুর দুধ প্রোডাকশন কমে যাবে না। এবং এমন হয় না যে একটা গরু একবার হিটে আসছে, এরপরে বা বীজ ধরছে, আর 1 বছর ধরে আর বীজ ধরতেছে না। প্রায় গরুতে এরকম দেখা যায়। সুতরাং আপনি যদি এইভাবে খাবার দেন, কোনো গরু আপনি এত ডাকে আসতে বা বাচ্চা কনসিভ করতে দেরি করবে না। বছরে বছরে আপনারা বাচ্চা পাবেন। সুতরাং বছরে বছরে বাচ্চা পেলে আপনার নিশ্চয়ই লাভ হয়। সুতরাং আমাদের এই বিষয়গুলো খাবার ব্যবস্থা সম্পর্কে মানতে হবে। আর যদি এইভাবে আমরা খাওয়াই, তাহলে খাবারজনিত যে রোগগুলা, ফ্যাট ফাফা, বদহজম, এগুলো হবে না। আর কখনোই আমরা মানুষের খাবার দিব না। অনেকে কিন্তু ভুলে একটু দুধ বাড়ার জন্য আপনারা বিভিন্ন ধরনের মানুষের খাবার দেন, যেমন জাউ দেন, ভাত দেন। এতে কিন্তু অনেকের গরু মারা যায়, অনেকে গরু অসুস্থ হয়, আবার অনেকে গরু মারাও যায়, পায়খানা আটকে গিয়ে মারাও যায়। এই জন্য কখনোই আমরা জাউ, ভাত এগুলো দিব না। পাশাপাশি যেগুলো মুরগির খাবার, লেয়ারের খাবার বা বাসি খাবার, সেগুলো আমরা দিব না, কখনোই দিব না। হ্যাঁ, দিলে কিন্তু এই রোগগুলো হতে পারে। কখনোই আমরা মানুষের খাবার দিব না গরুকে, যেগুলো ভাত, গম, বিশেষ করে যেটা আটা, ময়দা, এটা দিব না। রুটি এগুলো দিব না, মানুষের খাবার এগুলো দিব না গরুকে। একটু বেঁচে গেছে বা বিরিয়ানি একটু বেঁচে গেছে, আমি দিয়ে দিলাম গরুকে, কখনোই দিব না। তাতে আপনার অনেক ক্ষতি হতে পারে। একটু সতর্ক থাকবেন, মানুষের খাবার আমরা দেব না। তাহলে আমরা এই বিষয়গুলো মেনে চললে, এই যে আমি A to Z বললাম, আপনার গরুর কোনো আপনার রোগবালাই হবে না, গরুর স্বাস্থ্য কমবে না, আপনার গরু ভালো থাকবে যদি আপনারা মানতে পারেন।